যে বিষয়গুলো বাদ করেছে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেত। আমরা বারবার বলেছি যে একটা ঘোষণাপত্রে আওয়ামী বয়ান দিয়ে শুরু করার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে 24কে খাটো করবার একটা প্রয়াস আমরা দেখেছি। আমাদের শত শত বছরের যে লড়াই, আজাদীর আন্দোলন, এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা যেত সেগুলো এখানে করা হয়নি। কেন 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছে, 16 বছরে এমন কি কি ঘটনা ঘটেছে, কেন জনগণ ক্ষোভে ফেটে পড়েছে, এই বিষয়গুলো এখানে পর্যাপ্তভাবে আসে নাই। এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল তার ভাষায়, বাক্যে, শব্দে, প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি। খুবই মনে হচ্ছে যে রোবট সোফিয়া এটা লিখে দিয়েছে, এটার ভিতরে কোনো প্রাণ ছিল না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়ে, সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের চরিত্র হচ্ছে যে আপনি যখন এটার বেস তৈরি করবেন, পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন, আকাঙ্ক্ষাটা বলবেন, আমরা আসলে কি করতে যাচ্ছি। তো এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশন গুলো রিপোর্ট দিয়েছে, এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি, সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি, কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে, বছরগুলোতে আমরা কি করছি, কি করব। তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট মানে দায়সারা গোছের মনে হয়েছে। মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল, তাদের ডমিনেন্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা, এবং আওয়ামী যে ঐতিহাসিক মানে ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল, ইতিহাসকে দিল্লির চোখ দিয়ে দেখার এবং 71কে ব্যাখ্যা করবার যে প্রয়াস, যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি, সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারে নাই। এটা আমাদের প্রত্যাশাকে, আমাদের স্বপ্নকে এবং দেশবাসীকে প্রচন্ড হতাশ করেছে। আপনারা যারা অনলাইনে দেখেছেন, জনগণের ভিতরে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি প্রায় সবাই এই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা বোধ করছি যেটা ঘোষিত হয়ে গেছে, যেই বিষয়গুলো সেখানে নাই, জুলাই সনদ যদি আমরা সবাই মিলে একমত হতে পারি, সেখানে যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাতে যেন ওইগুলো এক করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটা কাভার করবার একটা সুযোগ থাকবে বলে আমরা মনে করি। জুলাই সনদের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে লম্বা সময় আলাপ করেছি, দফায় দফায় কথা বলেছি, এবং সর্বশেষ গত সপ্তাহে যে মিটিংটা কনক্লুড করেছে তার মধ্য দিয়ে দ্বিমত সত্ত্বেও আমরা যে কয়েকটা বিষয়ে একমত হয়েছি মোটা দাগে, সেগুলো এখন বাস্তবায়ন কিভাবে হবে সে আলোচনাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ যেটা প্রস্তাব এসছে এবং অনেকগুলো দল যেটা চাচ্ছে, সেটা হচ্ছে আগামী সংসদ তার 2 বছরের প্রথম 2 বছরের মধ্যে এটা করবে। তাহলে আমাদের এত কথা বলবার কি দরকার ছিল? আমরা সবাই মিলে কেন এই ম্যান্ডেটটাকে এক্সারসাইজ করলাম? গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এক্সারসাইজ করার পরে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয়, তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে। কারণ এমন এমন মানুষগুলো সংসদে যাবেন যারা তো ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন না। আবার যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না। তাহলে একটা ফোরামের ম্যান্ডেটকে আর একটা ফোরামের ম্যান্ডেট দিয়ে জাজ করা, বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐকমত্য কমিশনের ম্যান্ডেটকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা। তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি, সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার।